আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুবিন, চাঁদপুর 2 নির্বাচনী আসন 261। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমি দেশ এবং জনগণের স্বার্থে চাঁদপুর তথা মতলব উত্তর ও দক্ষিণের জনগণের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। দাঁড়িপাল্লা মার্কে আগামীর নির্বাচনে তারা আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করি। মতলবকে আগায় নেওয়ার জন্য, সুষম উন্নয়নের জন্য, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য, একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এটাকে তৈরি করার জন্য, আপামর জনসাধারণের জন্য আমি আমার সকল প্রচেষ্টা জীবনের শেষ সময়টুকু উজাড় করে দিতে চাই। সবার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। চাঁদপুর 2 জামাত ইসলামী। মোহাম্মদ আব্দুল মুবিন, চাঁদপুর 2 জামাত ইসলাম। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান রাজা 26 কুড়িগ্রাম 2 আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে মনোনীত সংসদ সদস্য মনোনয়ন দাখিল করেছি। আমার হলফনামার ত্রুটিজনিত কারণে আমার মনোনয়নটি জেলা রিটার্নিং অফিসার কুড়িগ্রাম বাতিল করে দেয়। এখন আমাদের আজকে আপিল করার পরে আজকে শুনানি হলো। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। তো আপনারা সবাই দোয়া করবেন, বিশেষ করে 26 কুড়িগ্রাম 2 আসনের জনগণের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার সুযোগ দান করে, দেশ ও জনগণের কল্যাণে খেদমত করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। প্রিয় সংবাদকর্মী ভাইরা, আমি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, টাঙ্গাইল 8 বাসাইল সখীপুর থেকে মনোনয়ন দাখিল করেছিলাম। তো যাচাই বাছাইয়ের দিন তাড়াহুড়া করতে গিয়ে আমার 20 নম্বর পৃষ্ঠায় স্বাক্ষর হয়নি, বিধায় আমার মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আপিলের ডে আমি বৈধতা পেয়েছি। সকলের কাছে দোয়া চাই, আমি সখীপুর এবং বাসাইলের মাটি ও মানুষের সকল ধর্মীয় মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই এবং ন্যায় ইনসাফের প্রতিষ্ঠাকে আমি ত্বরান্বিত করতে চাই এবং মরহুম হাদি শরীফ হাদি ওসমান হাদির অসমাপ্ত কাজকে আমি সমাপ্ত করতে চাই। এটাই আমার প্রতিজ্ঞা এবং আমি আমার সখীপুর বাসাইল সকল স্তরের ভাইদের সাথে পেতে চাই। আল্লাহ সকলকে আমাদের দিনের জন্য কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। টাঙ্গাইল 7 মির্জাপুর এলাকা থেকে খেলাফত মজলিসের পক্ষ থেকে নমিনেশন দাখিল করেছিলাম। তাড়াহুড়ার কারণে হলফনামা অঙ্গীকারনামায় দস্তখত করা হয়েছিল না, এই জন্য বাতিল হয়েছিল। পরবর্তীতে সংশোধন করে আপিল করি, আজকে আল্লাহ রহমতে সেটা বৈধতা পেয়েছে। আমি এজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের সকলের দোয়া কামনা করি, যাতে করে আমি আমার এলাকায় কাজ করতে পারি, গরিব দুঃখী মানুষের কাজ করতে পারি, মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ রাস্তাঘাটের কাজ করতে পারি এবং সবার সুখে দুঃখে পাশে থাকতে পারি, এই কামনায় প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। মুফতি আবু তাহের তালুকদার। আমি মুফতি আবু তাহের তালুকদার, মির্জাপুর, টাঙ্গাইল 7 মির্জাপুর। আমি সুলতান মোহাম্মদ শামসুজ্জামান। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি জয়পাট 1 আসন থেকে, 34 জয়পাট 1। আমি সুলতান মোহাম্মদ শামসুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 34 জয়পাট 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, জয়পুরহাট। আমি সুলতান মোহাম্মদ শামসুজ্জামান জয়পাট 1 আসন থেকে নির্বাচন করছি। দল আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। আমি মনোনয়ন পেয়েছি, আপিল করেছিলাম, আপিল মঞ্জুর হয়েছে। আমি এস জাহিদ সরকার জয়পুরহাট 2 আসন থেকে নির্বাচন করছি এবি পার্টির মনোনয়ন নিয়ে। আমি এবি পার্টির কেন্দ্রীয় উদ্যোক্তা ও কর্মসূচি সম্পাদক।
তো আমার একটা সিগনেচার বাকি ছিল, সেই জন্য আমাকে ডিসি রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নটা অবৈধ ঘোষণা করেছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা কমিশনারের কাছে আবেদন করাই আমার মনোনয়নটি বৈধ হয়েছে। যতটুকু অবৈধ কারণ ধরেছিল আমার মনে হয়েছিল যে এটা ডিসি স্যারই এটা সমাধান করতে পারতো। হুদাই আমাদেরকে এই ঢাকা পর্যন্ত আনে আমাদেরকে হয়রানি পেরেশানি করেছে। এতে মনে হয়েছে যে বিএনপিকে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্যই আমাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে। সারা বাংলাদেশে এরকম কোনো না কোনো দলের হয়রানি করা হয়েছে। তো আমি নির্বাচন কমিশনারকে অনুরোধ করব যে লেভেল প্লেইং ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়, আমরা ছোট দল, নতুন প্রার্থী আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি। ধন্যবাদ সবাইকে। দেশবাসীর দোয়া চাই, আগামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য যুদ্ধ করে যেতে চাই। ধন্যবাদ সবাইকে।